হাই সবাইকে। তো আগ্রা থেকে বৃন্দাবন পৌঁছে আমি তো জাস্ট অবাক। প্রত্যেকটা লোকের মুখে দেখি রং ভর্তি করা। বৃন্দাবন পৌঁছে তো আমাদের ভীষণ খিদে পেয়ে যায়। দুপুরবেলা আমরা খেয়েছিলাম রুটি, ডাল, সবজি, আর একটা ছিল মনে হয় আলুর তরকারি, স্যালাড, আচার। আর খাবারটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, একেবারে ঘরোয়া খাবারের মতো। তো সেদিন মেবি 10 তারিখ, সমস্ত গাড়ি বন্ধ ছিল, কোথাও দূরে কোথাও যাওয়ার মানে যেতে পারবে না কেউ। তাই আমরা প্রেম মন্দির দর্শন করলাম পায়ে হেঁটে। আমরা যে জায়গায় হোটেলটা নিয়েছিলাম তার পাশেই আমার প্রেম মন্দিরটা ছিল, তাই আমরা সেদিন বিকেলবেলা প্রেম মন্দিরটা দর্শন করেছি। প্রেম মন্দির তো খুবই সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে রাধাকৃষ্ণ। বৃন্দাবনের অনেক জায়গায় লোকজন এরকম নেচে নেচে শ্রীকৃষ্ণের নাম নেয়। প্রেম মন্দির দেখার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম, অপেক্ষা করছিলাম লাইটিংটা হওয়ার জন্য। প্রেম মন্দিরের আসল সৌন্দর্য কিন্তু এই লাইটিংয়ে, মানে লাইটটা জ্বালানোর পর এতটা সুন্দর লাগে প্রেম মন্দির বলার মতো না। আমি আর মা খেয়েছিলাম পানিপুরি, মোট 6 রকমের জল ছিল পানিপুরিতে। আর আমার তো ভীষণ টেস্টি লেগেছে। এরপর খেলাম হচ্ছে লস্যি। লস্যিটাও ভীষণ টেস্টি ছিল। তো লস্যি, পানিপুরি এইসব খেয়েও কিন্তু আমাদের পেট ভরেনি, তাই গেছিলাম খুব সুন্দর একটা খাবারের জায়গায়। সেখানে অনেক রকমের ভেজ খাবার ছিল। তো ভাইয়ের জন্য নিয়েছিলাম হচ্ছে একটা বড়া পাও, আর আমাদের জন্য নিয়েছিলাম দোসা, যেটা খেতে খুবই টেস্টি ছিল। সাথে নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি আর ক্যাপাচিনো। ব্ল্যাক কফিটা বাবার জন্য ছিল। এরপর আরও নিয়েছিলাম পাস্তা আমার ছোটো ভাইয়ের ডিমান্ডে। তো যাই হোক, সমস্ত খাবার খুবই ভালো ছিল। বৃন্দাবনের প্রথম দিনটা তো আমরা এইভাবেই কাটিয়েছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই পরের একটা মিনি ব্লগে।